কিন্তু এই লোকগুলো ভাইরাল না, আমরা ভাইরাল না, মাঠে আমাদের জায়গা হয় না। বুঝতে পারছেন? কারণ আমরা তো অত বড় বক্তা না। আল্লাহর শুকরিয়া, কিছু সংখ্যক আল্লাহওয়ালা মানুষ নিয়ে যে আমরা দু চারটি কথা, হক কথা বলতে পারি, এটাই আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। কি বলেন? তবে শ্রোতার মধ্যেও ভিন্নতা আছে। যাত্রার প্যান্ডেলেও শ্রোতা যায়, নাটকের প্যান্ডেলেও শ্রোতা যায়, বড় বড় জায়গাতেও বড় বড় ওয়াজ শোনার জন্যও শ্রোতা যায়, আবার অনেক ছোট ছোট জায়গাতেও শ্রোতা যায়। মানুষ যদি হয় 40 জন, 40 জনের 40 জনই আল্লাহওয়ালা। কথা বলেন ঠিক কিনা? মানুষ হবে লক্ষ লক্ষ, খবর নিয়ে দেখেন উজু করতেও জানে না, আছে না নাই? সেগুলো আমরা তুলনা করতে চাই না। তবে আমার ভাইয়েরা, আল্লাহর দেওয়া জবান থেকে যতগুলো কথা আমার জমিনে ছড়ায়া ছিটিয়ে পড়বে, প্রত্যেকটা কথার হিসাব আমাকে আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য কাউকে কোনো দোষে দোষী বানানোর আগে, কারণ নামে কোনো কিছু ট্যাগ লাগানোর আগে বিবেকের কাছে ইস্তাফতে কলবক, তোমার কলবের কাছে তুমি বারবার প্রশ্ন করবে, এই কথাটা তার সামনে বলা আমার ঠিক আছে কি না। রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? এই বয়সে আল্লাহর মেহেরবানি, বহু পাতিলের ভাত আল্লাহ খাওয়াইছে, বহু নদীর মাছ আল্লাহ খাওয়াইছে, বহু ঘাটের পানি আল্লাহ খাওয়াইছে। শত্রুতা করে, হিংসা করে কতটুক ডাবাইতে পারবা? আমার আল্লাহ কালামুল্লাহ শরীফে ইরশাদ ফরমান, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আমার আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাত, ইজ্জত হলো আল্লাহর জন্য। ইজ্জত দেওয়ার মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বললেন, হাবিব, আপনি মানুষকে বলে দেন, আল্লাহুম্মা, ওগো আল্লাহ, রাজত্ব দেওয়ার মালিক আপনি আল্লাহ। চিৎকার বলেন ঠিক কিনা? রাজত্ব দেওয়ার মালিক কে? সিনায়া নেওয়ার মালিক কে? আমাদের এই বিশ্বাস আছে না নাই? উপরে উঠানোর মালিক কে? আবার নিচে নামানোর মালিক কে? এই বিশ্বাস যার অন্তরে নাই, আমি বলবো তার কোরআনের প্রতি বিশ্বাস নাই, আল্লাহর প্রতি বিশ্বাস নাই। কারণ আল্লাহ বলেছে আমি রাজত্ব দেওয়ার মালিক, আবার আমি রাজত্ব ছিনিয়ে নেওয়ার মালিক। আমার আল্লাহ বলো, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ। কাজেই কারোর ধন সম্পদ, কারোর রাজত্ব, কারোর ক্ষমতা, কারোর প্রভাব, কারোর ইজ্জত, কারোর ছেলে মেয়ে, কারোর বিবি বাচ্চা, এগুলো নিয়ে কেউ সিনেমিনি খেলো না। কারোর ইজ্জত নিয়ে টানাটানি করো না। আমি আল্লাহ যদি ধরি, আমার ধরা বড় শক্ত। যেই দিন ধরব সেই দিন আর পালানোর জায়গা পাইবা না। ঠিক না বে ঠিক? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ বলে, জেনে রাখো তোমার রবের ধরা বড় শক্ত। আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, ছাড় দেয়, ছাড় দেয়, ছাড় দেয়। অপরাধ করে ফেরেশতারা বলে, আল্লাহ এই গুনাহ করছে, আল্লাহ বলে আরেকটু সুযোগ দাও। ফেরেশতারা বলে, আল্লাহ এই পাপ করছে, আরেকটু সুযোগ দাও। বাড়তে বাড়তে যখন সীমা লঙ্ঘন করে ফেলে, তখন আমার আল্লাহ বলে, ঝাপটি মেরে ধরে ফেলো, এরে আর 1 সেকেন্ড সামনে দেওয়া যাবে না। অনেক সীমা লঙ্ঘনকারী এই পৃথিবীতে আমরা দেখেছি। আমার আল্লাহ পাক করা তৈরি গরম ভাত, তরকারি সব কিছু রেডি আছে পাতিলের মধ্যে, খাওয়ার সুযোগটা পর্যন্ত আল্লাহ দেয় নাই।
ঠিক না বে ঠিক? এটা কে পারে? কে পারে? ফাজলামি কইরো না ভাই, ফাজলামি কইরো না। আল্লাহ ব্রেন দিয়েছে, বিবেক দিয়েছে, জবান দিয়েছে, তিনটা জিনিস খাটায় কথা বলবা, তোমার কথার গ্রহণযোগ্যতা আসবে, আল্লাহর কাছেও নাজাত পাবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদেরকে আমরা মানি কি মানি না? জবান খুলে বলেন মানি কি মানি না? আল্লাহর ওলিদেরকে আমরা মানি। কেউ কেউ আপনাকে বলবে অলি বলতেই তো কোনো কথা নাই, মামান আল অলি, হোয়াট ইজ অলি, আপনাকে বলবে হোয়াট ইজ অলি, অলি আবার কি? খায় না মাথায় দেয় কথা। কতগুলো বেয়াদব আছে আমার দেশে। উলি পোকা আছে না, উলি মাটিতে যে উঁচা করে, এটার সঙ্গে তুলনা করে বলে ওরা অলি না, ওরা উলি। নাউজুবিল্লাহ বললেন না? ওরে বেয়াদব, জেনে রাখিও, বুখারী সানির হাদিস থাকলে তুমি সহি হাদিসওয়ালা থাকলে আসতে পারো হাদিস শরীফ নিয়ে। বুখারী জেলদে সানি 2য় খণ্ডের হাদিস, হাদিসে কুদসি, আমার আল্লাহর কথা নবী নকল করে শুনিয়েছে, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার কোন ওলি বান্দার সাথে কেউ যদি বিরোধিতা করে, আমি আল্লাহ ডাইরেক্ট তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দেই। আল্লাহর ওলিদের সাথে বিরোধিতা কইরো না, বেয়াদবি কইরো না, তোমার নাম গন্ধ খুঁজে পাওয়া যাবে না, ফুটুস হয়ে যাবা। কথা বলে ঠিক না বে ঠিক? কষ্ট নিতেছেন কথাগুলোতে? আমি ছোট মানুষ, আগেই বলছি, আমি বড় ফিল্ডের বক্তা না, তবে এটা জেনে রাখেন, এর চাইতে বড় কোনো ফিল্ড পৃথিবীতে হইতে পারে না। এর চাইতে বড় কোনো ফিল্ড পৃথিবীতে হতে পারে। নবী আমার আজ থেকে প্রায় 1500 বছর আগে বলে গেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা, সবচাইতে বড় স্টেজ, সবচাইতে মূল্যবান স্টেজ হলো আল্লাহর ঘর, মসজিদের স্টেজ। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। আর পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। কাজেই এই জায়গার চাইতে দামি কোনো জায়গা আছে? এই জায়গার চাইতে সম্মানী কোনো জায়গা আছে? আবার পৃথিবীর অনেকগুলো মসজিদের চাইতে এই মসজিদের দাম আলাদা আছে না নাই? নাকি রাগ হবেন বললে? মসজিদ সবই আল্লাহর। কত ফতোয়া যে এই জীবনে শুনলাম, এইখানের ভাত খায়, বাহিরে যায় এটার বিরোধিতা করে। কথা কন। এখানে খায়, এখানে চাকরি করে, বাহিরে যায় বলে কি যে ওখানে আপনারা কেন যান, কি পাইছেন সেখানে? তা আমি এগুলো একদিন শুনতে শুনতে একে স্টেজে অনেক জায়গায় ওয়াজ করে, তো ওরা বড় বক্তা, আমি তো ছোট বক্তা, কিন্তু পোস্টারে ওদের উপরেই থাকতো আমার নামটা, ঠিক আছে। তা আমি একদিন বলেই ফেললাম যে ভাই, মানুষকে আপনি এইভাবে বলেন যে জামালপুর, শেরপুরে এত মসজিদ থাকতে তোমাদের গড়জরিপা কেন যেতে হয়? জামালপুর, শেরপুর এত মসজিদ থাকতে আপনি সেখানে কেন যান? কথা বলেন। ওই ইমাম সাহেবকে প্রশ্ন করা হয়েছিল, জামালপুর, শেরপুর এত মসজিদ থাকতে আপনি কেন সেখানে যান? একটা বেদাতি জায়গায়, একটা ভণ্ডামির জায়গায়, একটা পাগলামির জায়গায়। ওলি আল্লাহ বিশ্বাস করেন না, ওলিরা কিছু করতে পারে না, এত মসজিদ থাকতে আপনার ওখানে যান কেন? কোনো জবাব আছে? জবাব তখন দিলে তো ধরা খেয়ে যাবে। বলতে হবে পকেট ভারী করার জন্য আসি, 2টা তাবিজ লেখলে টাকা পাওয়া যায়, গড়জরিপা আসলে একটা মুরগ হাদিয়া পাওয়া যায়, গড়জরিপা আসলে রুমে যায় মানুষ 500 টাকা হাদিয়া দেয়, অন্য মসজিদে তো আর এত পাওয়া যায় না। কথা বলেন। এমনে খাই না অমনে খাই। ওই বই লেখককে আমরা যেমন ধরেছিলাম, তোমার বইয়ে তুমি লেখলা মিলাদ পড়া হারাম, আবার মিলাদের অনুষ্ঠানে কেমনে আসলা? তখন আমার ইমাম সাহেবের গায়ে হাত লাগায়া বলে, দাদা ভাই আপনি ঝামেলা করেন না, চিন্তা করছেন? তখন হুজুর বলল, আমরা জায়েজ মনে করি, আমরা এটা প্রেমের বাগান মনে করি, আমরা আসি, কিন্তু হারাম মনে করে কেউ যদি হারাম খায় তাহলে তো তার ঈমান থাকবে না। একজন মানুষ মদ খাইতে পারে,
একজন মানুষ জুয়া খেলতে পারে, একজন মানুষ ব্যভিচার করতে পারে, জিনা করতে পারে, এটা অনুমতির কথা বলতেছি না, বাই চান্স হয়ে যেতে পারে। কিন্তু যদি কেউ বলে মদ খাওয়া হালাল, হারাম জিনিসটারে কেউ যদি হালাল মনে করে, সাথে সাথে এটা বেঈমান হয়ে যাবে। চুরি করা হারাম, এটা যদি কেউ হালাল মনে করে, বেঈমান হয়ে যাবে। কিন্তু যদি হারাম মনে করে, হারাম আমি জানতেছি পেটের দুঃখে চুরি করে ফেলছি, হারাম আমি জানতেছি বন্ধু বান্ধবের আড্ডায় পরে মদ খেয়ে ফেলেছি, হারাম আমি জানতেছি, হারাম আমি বুঝেছি, কিন্তু বন্ধুর সঙ্গী তাদের ইশারাতে আমি লোভ সামলাইতে পারি নাই, খারাপ কাজ করে ফেলেছি, ওই লোকটাও যদি তওবা করে আমার আল্লাহ তারে মাফ করতে পারে। কিন্তু হারামটারে কেউ যদি হালাল মনে করে, মদের গ্লাস হাতে নিয়ে কেউ যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তোমার নামে খাইতেছে, ওটা কাফের, ওটা কাফের, ওটা কাফের। আমার ইমাম সাহেব ধরে ফেললো, তুমি ফতোয়া দিলা হারাম, তাহলে তোমার মতে এটা হারাম, এই হারাম খাবা কেমনে? দাদা ভাই আর কইেন না, চিন্তা করছেন ব্যাপারটা? আমরাও যদি ধরি ভাই রে, তুমি বলো ওখানে মানুষ কেন যায়, ওখানে মানুষ কেন যায়? তোমারই যদি আগে প্রশ্ন করি আর কি মসজিদ নাই, তুমি ওখানে যাওয়ার জন্য এত পাগল কেন? তখন জবাব একটাই দিতে হবে, ওখানে গেলে পকেট ভারী হয়, মাল বেশি পাওয়া যায়। তাহলে এটা তো তোমার শুকরিয়া করা দরকার ছিল। শ্রীবর্দী থানাতে বহু মসজিদ আছে, শেরপুর জেলায় বহু মসজিদ আছে, জামালপুর জেলায় বহু মসজিদ আছে, কোথাও যেহেতু এগুলো মিলে না, এই জায়গায় মিলে, তাহলে এই জায়গার আলাদা একটা ফজিলত, আলাদা একটা ফজিলত। আরে নিমক হারাম, তোর খাদ্যের দিকে তাকাই তো তোর বলা দরকার ছিল যে এই জায়গার আলাদা একটা ফজিলত। আপনাদের গড়জরিপার একজন শিক্ষিত ব্যক্তি, প্রকৌশলী কি জানি নামটা ভুলে গেলাম, ওনার লেখা গড়জরিপার ইতিহাস ঐতিহ্য বইয়ের মধ্যে আমি পড়েছি। না জানি কিছু বলি না, আমাকে আটকাবেন? আপনাদের বই দিয়ে আপনার আমি দলিল দিয়ে যাব। পড়েছি, জেনেছি, তারপরে বলার চেষ্টা করতেছি। এই গড়জরিপা মসজিদ থেকে 300 গজ দূরেই নাকি আরেকজন আল্লাহর ওলির কবর ছিল। কারা কতটুক জানেন আল্লাহ জানে, আমি বইয়ে পড়েছি। এই মসজিদ থেকে 300 গজ পূর্ব দিকে একজন আল্লাহর ওলির কবর ছিল, কেউ জানতো না। আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যতটুক কথা বলি জেনে শুনে বুঝে, অন্তত তুমি যদি আমাকে আটকাইতে চাও যেন আমি জবাব দিতে পারি, এরকম কথা বলার চেষ্টা করি। এই গড়জরিপা মসজিদ থেকে 300 গজ দূরে আল্লাহর ওলির একজন কবর আছে, এটা অনেক মানুষই জানে না। হাজিরিন, আলহামদুলিল্লাহ সব দিক থেকে, অথচ আমি নিজেও জানতাম না, আমি নিজেও জানতাম না। হাজিরিন, আল্লাহ শুকর। আপনার এলাকার শরীয়তুল্লাহ নামে এক ব্যক্তি ওখানে ইঁদুরের গর্ত খনন করতে যাইয়া হঠাৎ করে শাবল মারছে, একটা ইটের গায়ে লাগছে। ওই ইটটা সাধারণ কোনো ইট না, ওই আল্লাহর ওলির চতুর্দিকের বাউন্ডারির একটা ইট ছিল, ইটের গায়ে শাবলের আঘাতটা লাগছে, ইটটা উঠে গেছে। উনি বুঝতে পারে নাই, ভাবছে সাধারণ একটা ইট হবে। রাত্রের বেলায় ঘুমে স্বপ্নে দেখে তুমি যে ইটটা সেখান থেকে খুঁচা দিয়ে উঠাইছো, যেই জায়গার ইট সেই জায়গায় রেখে আসো। উনি ভাবছে এটা আবার কি, একটা ইটের কি এত দাম হয়ে গেল? এটা ইটের দাম না রে ভাই, ওই ইটটা দিয়ে দেয়াল দিয়ে ঢেকে রাখা হয়েছিল একজন আল্লাহর ওলিকে। ওই কিতাবে আমি যতটুক দেখেছি, লোকটা একটা অগ্রাহ্য করেছিল, যার কারণে লোকটা দুরারোগ্য ব্যাধিতে রোগাক্রান্তি হয়ে কয়েকদিনের মধ্যে লোকটা মারা গেছে। সম্মানিত হাজিরিন, এই গড়জরিপা এলাকা ইতিহাস থেকে দেখলাম এটা এক সময় একটা রাজ্যের রাজধানী ছিল। আল্লাহু আকবার বলেন। গড়জরিপা একটা ইতিহাস, গড়জরিপা একটা ঐতিহ্য। গড়জরিপার মানুষ আপনারা ধন্য। কামরূপ নামক একটা রাজ্য ছিল, যেটা আসাম, ত্রিপুরা, বাংলাদেশের ময়মনসিংহ বৃহত্তর এলাকা নিয়ে একটা রাজ্য ছিল। এই রাজ্যের রাজধানী ছিল এই গড়জরিপা। সুবহানাল্লাহ বলেন। এই গড়জরিপা, গড় শব্দের অর্থ হলো দুর্গ, কেল্লা। আগে ছিল দলিপা, পরে হয়ে গেছে জরিপা,
বলবো কথাগুলা? পরে আবার বলবেন এগুলা কি বলে সময় নষ্ট করলো। আগে ছিল গড় দলিপা, পরে হয়ে গেছে গড় জরিপা। পৃথিবীতে এমন বহু জায়গা আছে। আমাদের নালিতাবাড়িতে একটা জায়গা ছিল, নাম সন্ন্যাসী ভিটা, এখন হয়ে গেছে সালেহাবাদ। কথা বলেন, নাম ছিল কি? সন্ন্যাসী ভিটা। এটা খুব বরকতময় নাম না? সন্ন্যাসী ভিটা বরকতময় নাম? মুসলমানের নাম। মুসলমান কোন সন্ন্যাসী আছে? কথা কন না। এই বাংলার জমিনে বহু কালীগঞ্জ নবীগঞ্জ হয়ে গেছে। এই বাংলার জমিনে বহু মন্দিরের জায়গাগুলো আজকে সেই জায়গাগুলো পবিত্র হয়ে গেছে। এই জমিনে বহু মানুষের নামের আগে শ্রী ছিল, আজকে মোহাম্মদ হয়ে গেছে। এই জমিনের মানুষগুলো লঙ্গি পরা জানতো না, আজকে তারা লঙ্গি পরা শিখেছে। এই জমিনের মানুষগুলো আজকে টুপি মাথায় দিতে শিখেছে। এই জমিনের মানুষগুলো দাড়ি রাখতে জানতো না, তারা দাড়ি রাখতে শিখেছে। আমি যদি সবটি প্রশ্নের জবাব একসঙ্গে আপনার কাছে চাই, আপনাকে এক বাক্যে বলতে হবে, এগুলো আমরা পেয়েছি আল্লাহর ওলিদের ওসিলায়। ঠিক না বে ঠিক? দলিপা একটা সম্প্রদায়, ভিন্ন জাতের মানুষ ওরা। ওদের প্রভাব ছিল, ওই প্রভাব অনুযায়ী ওই রাজা দলিপা রাজের নামে এই গড়, এই কেল্লাটাকে আমরা ছোটবেলায় যখন গড়জুড়বে আসতাম তখনও দেখতাম ওই যে ওইদিকে খাল, খালের পাশে বড় উঁচু পাহাড়ের মতো। এটা তৈরি করা হয়েছিল একটা দুর্গ হিসাবে, যেহেতু রাজধানীটাকে সবসময় প্রোটেকশন দেওয়ার জন্য চতুর্দিকে সেনাবাহিনীদেরই থাকে। কথা বলেন ঠিক না? এই দুর্গ দিয়ে, কেল্লা দিয়ে এটাকে প্রোটেকশন করা হয়েছিল। এই গড় দলিপা এটা ছিল একটা রাজধানী। এক সময় এক রাজার উত্থান, আরেক রাজার প্রস্থান, এইভাবেই তো জগৎ, ঠিক না? আজকের সৌদি আরব, এটা সৌদি ছিল না। অনেক ইতিহাস, সেদিকে যেতে চাই না, সময় পাবো না। এখন সৌদি আরব, এক সময় অন্যরা শাসন করছে। আবার আমরা আশা করতেছি সেই দিনও বেশি দূর নাই, সৌদিওয়ালারা এই শাসন ক্ষমতা হারিয়ে ফেলবে। সৌদিওয়ালারা এই শাসন ক্ষমতা হারিয়ে ফেলবে। কারণ হলো একটাই, কোরআন সুন্নাহ থেকে আস্তে আস্তে দূরে সরে যাইতেছে। কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গেলে কেউ জমিনে টিকে থাকতে পারবে। সারসিনার মরহুম পীর আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি, প্রতিষ্ঠাতা পীর সাহেবের ছেলে আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি সফর করার জন্য ইরাকের জমিনে গিয়েছিলেন। ইরাকের প্রেসিডেন্ট ছিল তখন সাদ্দাম সাহেব। সাদ্দাম সাহেবের সঙ্গে সরাসরি কথা হয়েছিল। সাদ্দাম সাহেব রাষ্ট্রদূত সারসিনাতে পাঠিয়েছিল। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিদ্যালয়ে লেকচারার সারসিনাতে আসছিল। ওনারা এসে সারসিনার দরবার দেখে, পরিবেশ দেখে এত মুগ্ধ হয়েছিল, পীর সাহেব হুজুরের কাছে কথাও দিয়ে গিয়েছিল, প্রেসিডেন্ট সাদ্দামকে আমরা বাংলার জমিনে সারসিনার দরবারে আনবো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, লোকটা ফাঁসির কাস্টে ঝুলে গেছে, ঠিক না? আমেরিকার ওই লাল কুত্তাদের অত্যাচারে উনি টিকে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই ইরাক সফর করতে যাইয়া সারসিনার পীর সাহেব হুজুর একটা বাসার মেহমান হইছেন। বাসাতে বসা মাত্র ইরাকের মতো একটা রাষ্ট্র, খুব খেয়াল করবেন। কেন বলেছি সৌদি টিকায় রাখতে পারবে না? আমার এই ছোট ব্রেন দিয়ে কথাটা বলা কতটুকু আপনাদের কাছে গ্রহণযোগ্য আমি বোঝাইতে পারবো না। ইরাকের মতো একটা রাষ্ট্রে সারসিনার একজন ফকির, ওদের বাসায়, ওদের দৃষ্টিতে আমরা তো ফকির। কথা বলেন ঠিক না? ইরাকের একটা বাসায় বসে হুজুর মেহমান হয়েছেন, খানা খাবেন। ছোট্ট একটা ছেলে, বুঝ হয়েছে মোটামুটি, এসে কারোর বাড়িতে যদি মেহমান আসে, ছোট শিশুরা আপনি যতই বাড়িতে চাপায় রাখেন ওরা মানে না, ওই মেহমানের সামনে আসবেই আসবে। আমার 4 জন সন্তান আল্লাহ দিছে, 2 জন মেয়ে বড়, এরপর একটা ছেলে, এরপর আবার আরেকটা মেয়ে। ছোট মেয়ের বয়স হলো 3.5 বছর। দুষ্টামি করে, দৌড়াদৌড়ি করে। আমার মেহমান রুমে যদি কেউ আসে, ও যদি বাসায় থাকে, আপনার ক্ষমতা নাই মেহমানের সামনে ও না যাবে। এত হাদিস তুমি জানো, কোন হাদিসে পাইলা যে টুপি মাথায় দিতে হয় না?
কোন হাদিসে তুমি পাইলা বিজাতীয়দের পোশাক তোমার গায়ে তুলতে হবে, টাইট ফিট প্যান্ট পরতে হবে, গেঞ্জি গায়ে দিতে হবে? কোন হাদিসে তুমি এটা পাইলা? আর সম্পূর্ণ হাদিস অনুযায়ী আমরা আমল করতে চেষ্টা করি, বলি না যে করি, আর আমরা হয়ে যাই বেদাতি, তোমরা হও সুন্নতি। কথা কর না। নবীর মহব্বতে যৌবনকালে দাঁড়িয়ে রাখলাম, কতজনে টিটকেরি করে আঙ্কেল কয়, কতজনে চাচা কয়, কতজনে মুরব্বী কয়, কতজনে মোল্লা কয়, কতজনে কয় বিয়ে দেওয়া যাব না। কথা কন, মুখে লম্বা দাড়ি, সব ক্রিটিসাইজ আমরা সহ্য করি একটা মাত্র কারণে, টুপি মাথায় দেই, বহুজনে বহু কথাই বলে। আধুনিক শালিশালা যদি থাকে তবুও কত খোঁচা দিয়ে কথা বলে যে মোল্লা দুলাভাই আছে না নাই, ওই দুলাভাইয়ের সঙ্গে কথা বলে লাভ নাই, উনি সিনেমার হলেও নিবে না, নাটকের প্যান্ডেলেও নিবে না, উনি কোনোদিন পার্কে নিয়ে 2 টাকার বাদামও খাওয়াবে না, ওনারে দুলাভাই ডাইকে লাভ নাই। এমন বিপদে হুজুররা আছে না নাই? তা আমরা এত কিছু ক্রিটিসাইজ, সব কিছু সহ্য করার পরেও টুপি রাখি, এরপরেও আমরা দাড়ি রাখি, এরপরেও আমরা জুব্বা গায়ে দিই। কিসের কারণে? মানুষকে যখন কবরস্থ করা হবে। আমি বলতে চাই আমার ভাইয়ানা, এত গুতা সহ্য করি, এত মানুষের কথা শুনি, এরপরও আমাদের একটা লাভ আছে না নাই? একটা আশা আছে না নাই? মানুষকে কবরস্থ করার সাথে সাথে 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বরে ধরবে মার রব্বুক, তোমার রবকে। আল্লাহর হুকুম অনুযায়ী যদি জীবনটা আমার চালিত হয়, আমি সুন্দরভাবে জবাব দিব রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। জবান খুলে বলেন কে? আমি বলবো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় সব তার হয়ে যায়। আল্লাহর ওলিরা মানুষদেরকে আল্লাহওয়ালা হওয়ার জন্য তালিম দেয়। কথা কোন ঠিক কেরা? যদি আল্লাহওয়ালা হয়ে যাই, 1 নম্বরে জবাব দিতে পারবো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। সংক্ষেপ করছি, এটার উপরেই যদি কথা বলি অহংকার না ফজরের আজান হয়ে যাবে, ওয়াজ শেষ হবে না ইনশাআল্লাহ। চলে গেলাম 2 নম্বরে, ওমা দিনুক, তোমার ধর্মের নাম কি, তোমার দিনের নাম কি? আমার দিন আমাকে যা কিছু সিলেবাস করে দিয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার কি করতে হবে, আমার ইসলাম, আমার দিন আমাকে রুটিন দিছে কি দেয় নাই? আমার মাথা থেকে পা পর্যন্ত আমার শরীরটা কেমনে সাজাইতে হবে, আমার ইসলাম আমাকে রুটিন দিছে কি দেয় নাই? তাহলে আমার রুটিন যদি ইসলামের রুটিন অনুযায়ী হয়, আমার বডিটার রং যদি ইসলামের রঙে রঙিন হয়, ওই ফিরিস্তারে আমি জবাব দিতে পারবো দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। 2 নম্বরও থামাইয়ে দিলাম, 3 নম্বরে চলে যাই। 3 নম্বরে আপনার কবর হলো গড়জরিপা। কথা কন, গড়জরিপা ভুলি নাই, আসবো সামনে সময় পাইলে, মনে রাখেন, ঠিক আছে? আমার ভাইয়েরা, আপনার কবর হলো গড়জরিপা। নবী আমার শুয়ে আছে মদিনায়, এখান থেকে 4500 কিলো বা আরো বেশি হতে পারে। কত দূরত্ব? 4-5 হাজার কিলো দূরে। মক্কা থেকেই তো 450 কিলো দূরে হলো মদিনা। আমার দেশ থেকে প্রায় 5000 কিলো দূরে হলো মদিনা শরীফ। ওই মদিনায় নবী আমার শুয়ে আছে। নবী আমার হায়াতুন নবী না মুর্দা নবী? আপনারা কোনটা মানেন? মরা নবী না জিন্দা নবী? নবী আমার জিন্দা। আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। শুধু আমার নবী না, নবী না, আমার ভাই মাওলানা আনিসুর রহমান নবী সাহেবের বিষয়ে কথা বলে গেছে, সেদিকে যেতে চাই না। এরপরেও নবীর উম্মত হিসাবে 2-4টা যদি টাচ না করি কৃপণতা হয়ে যাবে। কথা কন না? নবী আমার হায়াতুন নবী, জিন্দা নবী হয়ে রওজা শরীফে শুয়ে আছে। আমরা যদি গড়জরিপার জমিন থেকে দরুদ পড়ি, নবীরে সালাম দেই, আমার নবী বলে একদল পৃথিবীতে ফেরেশতা আছে যারা এই দরুদ এবং সালামগুলো নিয়ে গড়জরিপা থেকে আমি নবীর রওজার কাছে এসে বলে দেয়, অমুকের ছেলে অমুক
নবী গো আপনার উপরে দরুদ এবং সালাম পড়েছে। আর কেউ যদি এই বাংলার জমিন থেকে ৪৫০০ কিলো দূরে মদিনাতুল মুনাওয়ারায় নবীর রওজা মুবারকের সামনে গিয়ে সালাম দেয়, দরুদ পড়ে, নবী আমার বলে ওই ব্যক্তির দরুদ এবং সালাম আমি নবী নিজের কানে শুনি, আমার ভিতরে আল্লাহ রুহু ফিরাইয়া দেয়। দেখি আপনি কি জবাবটা দেন। যদি উনি দালিলিক কোনো জবাব দিতে পারতো, আমিও শুরু করতাম দলিল দেওয়া। কারণ কি জানেন? কারণ কি জানেন? নবী আমার দোয়া করেছে, আল্লাহ মক্কারও আমি ভালোবাসি, মদিনারও আমি ভালোবাসি, তবে মদিনার প্রতি বেশি ভালোবাসা আমার অন্তরে তুমি দিয়ে দাও। মক্কার তুলনায় মদিনারে আমার নবী বেশি ভালোবেসেছে। সবচাইতে বড় প্রমাণ হলো নবী আমার এখনো মদিনায় শুয়ে আছে। নবী আমার বলে কেউ যদি মদিনায় ইন্তেকাল করে, ইন্তেকাল করার যদি সামর্থ্য থাকে, আপনি প্রশ্ন করবেন এটা আবার কেমন কথা? ইন্তেকাল করার কি কারোর সামর্থ্য থাকে? অর্থাৎ মদিনায় থাকার সুযোগ আছে, সে যেন মদিনায় থাকে। মদিনায় থাকলে তো মদিনায় মরণ হবে, কথা কন না? নবী আমার বলে কেউ যদি মদিনায় ইন্তেকাল করে, আমি নবী তারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। তাহলে মদিনার প্রতি ভালোবাসা কম থাকবে না বেশি? অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবেই তো কেন সেথাই শাহে মদিনা। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবেই তো কেন সেথাই শাহে মদিনা। জোরে বলেন মারহাবা। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোনো জায়গায় কোনোখানে শান্তি না পেলাম। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোনো জায়গায় কোনোখানে শান্তি না পেলাম। আহা শান্তি যদি পেতে চাও চলো মদিনা, আহা শান্তি যদি পেতে চাও চলো মদিনা, লাগবেই তো কেন সেথাই শাহে মদিনা, লাগবেই তো কেন সেথাই শাহে মদিনা। বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে কেন সেথাই শাহে মদিনা। জোরে বলেন মারহাবা। খারাপ লাগে? পরে আবার বেদাতি বলবেন? বলেন, আপনার কাজ আপনি বলেন, আমাদের কাজ আমাদেরকে করতে দেন। পিছনে তাকানোর সময় আমাদের নাই। নবীর প্রেম সঞ্চয় করে নিয়ে আমরা কবরে যেতে চাই কি চাই না? চাই কি চাই না? যেই কথাটা বলতেছিলাম, কবর আপনার গর্জরিপা ৪৫০০ কিলো দূরে নবী আমার হায়াতুন নবী জিন্দা নবী হয়ে কবরে শুয়ে আছে। আপনি এই কবরস্থ হলেন গর্জরিপায়। ৩ নাম্বার প্রশ্ন মনে আসেনি? ৩ নাম্বারে জিজ্ঞেস করা হবে ওমান হাজার রাজুল। ও মিয়া, ও ভাই, তুমি যারা আমারে বিতর্কিত বলো, আমারে বেদাতি বলো, আমারে যা ইচ্ছা তাই বলো, তোমার কবরেও এই প্রশ্নই করা হবে, ওই ব্যক্তিকে ওমান হাজার রাজুল, ওই ব্যক্তিকে কবর হলো গর্জরিপায়, নবী আমার মদিনায়, দূরত্ব হলো ৪৫০০ কিলো। জিজ্ঞাসা করা হবে ওই ব্যক্তিকে, ওই ব্যক্তি কোন ব্যক্তি? কোন ব্যক্তি? নবীর দিকে তাকাইয়া, নবীর দিকে দেখাইয়া বলা হবে কবরস্থ ব্যক্তির। আজকে যদি কেউ তাবলিগ জামাতের মারা যায়, তারও জিজ্ঞাসা করা হবে ওই ব্যক্তিকে। আজকে যদি সরমুনায়ের কেউ মারা যায়, তারও বলা হবে ওই ব্যক্তিকে। আজকে যদি আহলে হাদিসের কেউ মারা যায়, তারও বলা হবে ওই ব্যক্তিকে। আজকে যদি সার্সিনার কেউ মারা যায়, তারও বলা হবে ওই ব্যক্তিকে। ঠিক না বেঠিক?
আমি বলবো ভাই, ফিতনা লাগানোর কথা আমরা বলি না, চেষ্টা করি ফিতনা নিরসন করার জন্য, চেষ্টা করি সবারে বুকের কাছে আনার জন্য, চেষ্টা করি সবারে এক প্ল্যাটফর্মে আনার জন্য। কারণ হলো, সবাই মিলে ইসলামটা যদি না ধরি তাহলে ইসলাম রক্ষা করা সম্ভব হবে না। লাথি গুড়ি খাইতে খাইতে কবরে যাওয়া লাগবে। ঠিক না বে ঠিক? কাউকে বাদ দিয়ে ইসলাম হবে না। গর্জরি পায় কবর হলো। এখন যদি তুমি অথেন্টিক কথা বলো, অথেন্টিকের পাগল। এই কিছুদিন যাবত এক পাগলে বলতেছে হজরে আসওয়াদে চুমো দিলে গুনাহ মাফ হবে, এটার অথেন্টিক কোনো হাদিস নাই। এত আস্তে নাউজুবিল্লাহ বললেন। আমরা গালিগালাজ করি না, মাথার তার মার আছে না না আছে আল্লাহ ভালো জানে। হ্যাঁ, আপনি আমাকে একটা প্রশ্ন দিয়ে আটকাইতে পারবেন যে তুমি মুখলেসুর রহমান আজাদী ওয়াজ করলে তোমার সামনে কতজন থাকে, আর যার কথা বলতেছো তার সামনে লক্ষ লক্ষ মানুষ থাকে। গুল্লি মারো তোমার লক্ষ লক্ষ মানুষ। নবী আমার বলেছে ইসলাম শুরু হয়েছে দুর্বল দিয়ে, দুর্বলতা দিয়ে, কম সংখ্যক মানুষ দিয়ে। খেয়াল করবেন রে ভাই, ইসলাম শুরু হয়েছে গরিব কিছু মানুষ দিয়ে, অল্প সংখ্যক মানুষ দিয়ে, সহি কিছু আমলওয়ালা মানুষ দিয়ে ইসলাম শুরু হয়েছে। আবার অল্প কিছু মানুষের দ্বারাই পৃথিবী থেকে ইসলাম শেষ হবে। বিশাল দল সেদিন থাকবে না। দল দেখে পাগল হয়েও না, লক্ষ জনতার ঢল দেখে পাগল হয়েও না। তোমার ঈমান আকীদা কোন জায়গায় মজবুত থাকে, তোমার ঈমান কোন জায়গায় রক্ষা পাবে, আমল কোন জায়গায় রক্ষা পাবে। আলতু ফালতু কথা শুনে ওই হেমেলিয়নের বাঁশিওয়ালার মতো দৌড় দিও না। তোমার ঈমানও খাবে, আমলও খাবে, আকীদাও খাবে, তোমারে জাহান্নামী বানাবে। কথা কোন ঠিক কিনা? পাগলে বলতেছে হজরে আসওয়াদ চুমু দিলে এটার কোনো ফজিলত, অথেন্টিক কোনো হাদিস আমি পাই নাই। ওর বয়স হবে আমার মতো বা আমার চাইতেও কম হতে পারে। 40 বছরের একটা লেদা পোলা, তুমি অথেন্টিক হাদিস পাইলা না। ভারত উপমহাদেশের লক্ষ লক্ষ কওমি আলিয়ার আলেম ওরা পাইল, তুমি পাইলে না। তুমি না পাইলে তাতে কি হবে? কথা বলে। তুমি এটা পাবা না হজরে আসওয়াদে চুমু দিলে সব হয়, গুনাহ মাফ হয়, এটা পাবা না। তুমি পাবা মন্দিরে যায় পূজা করলে সব। অথচ একটা রেফারেন্স শুধু দিয়ে যায়, বেশি না রে ভাই। পরে আবার কি মারামারি বাজাবেন নাকি? কি কন? মারামারি করতে আসি নাই হাজরিন, কারণ আছে। আল্লাহ বলেছে মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হরব। আমার ওলি বান্দার বিরোধিতা করলে আমি আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দেই। তার মানে ওর জবানের মধ্যে আমি ঠাডা মারি। কথা বলেন ঠিক কিনা? ওই জবান থেকে তখন আর কোনো কথা বের হয় না। এগুলা বুঝতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হজরে আসওয়াদের সামনে যেয়ে বলতেছে, আরে হজরে আসওয়াদ, তোমার কোনো উপকার করার ক্ষমতা নাই, তোমার কোনো ক্ষতি করার ক্ষমতা নাই। কি বলছে কথাটা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তুমি এমন একটা পাথর, আল্লাহ তোমারে অনেক ক্ষমতা দিয়েছে। দ্বন্দ্ব লাগলো না কথার মধ্যে? আলীকে আপনি চেনেন নাকি? আলীকে নবীর জামাতা, আবার নবীর চাচাতো ভাই, নবীর বংশের মানুষ, আহলে বাইতের সদস্য আলী, যার ব্যাপারে নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমি হইলাম জ্ঞানের শহর, এলেমের শহর, আর আমার আলী হইল সেই জ্ঞানের দরজা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ফজিলত আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে হযরত আসওয়াদের কোনো ক্ষমতা। কিন্তু এই পাগল যদি ওই কথা থেকে দলিল দেয়, তাহলে শেষ কথাটা আমি তারে বুঝাই দেই। মিডিয়া যেহেতু আছে, ওর কানে যদি যায়, আল্লাহ ওর হেদায়াত দেখ। সকলে বলেন আমিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, ও হযরে আসওয়াদ, তোমার কোনো ক্ষমতা নাই। হযরে আসওয়াদ মা লা ইয়াদুররুহু ওয়া লা ইয়ানফাউহু, সে উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। তবে জেনে রাখো, তবে কথাটা মনে হয় ওই আহাম্মকে পড়ে নাই। কথা কোন না? তবে জেনে রাখো রে পাবলিক,
আমি আমার এই চোখ দিয়ে দেখেছি রহমাতুল লিল আলামিন বহুবার এই হজর আসওয়াদের মধ্যে ঠুট লাগায়া চুমা দিয়েছে। আমি যদি নবীরে চুমা দিতে না দেখতাম আমিও চুমা দিতাম না, বুঝতে পারছেন? কিন্তু আগে বলছে কি তোমার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা এই জন্যই হইছে আল্লাহ তোমারে ক্ষমতা দিছে। এই কথার মধ্যে হিকমত আছে, সেটা হইল কি, পাথর বলতেই তো আর ক্ষমতা নাই, সব পাথর এই ক্ষমতা নাই, কিছু পাথরকে আল্লাহ বিশেষিত করেছে, ওই পাথরগুলোর দাম পৃথিবীতে বেড়ে গেছে। যদি আপনি কখনো মক্কাতুল মুকাররমায় গিয়ে থাকেন রে ভাই, তওয়াফ করার যে জায়গা মাতাফ, হাজী সাহেবরা যেখানে তওয়াফ করে তওয়াফের জায়গার নিকটেই সোনালী জালি দিয়ে নেট দিয়ে সুন্দর করে ঢেকে রাখা হয়েছে মাকামে ইব্রাহিম নামক একটা জায়গা, যেখানে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ পা রেখে কাবা ঘরে কাজ করেছিল। ওই পাথরটা এখনো সেখানে বিদ্যমান আছে। তাহলে সব পাথর কি সমান? কথা কন। কিছু পাথরের কিছু বিশেষণ। গড়জরিপাতেও এক সময় ওই ইতিহাসে আমি দেখেছি একটা পাথর ছিল, কথা বলেন, একটা পাথর ছিল যেই পাথরের অনেক ফজিলতের কথা আমি শুনেছি। এক সময় ওই পাথর ধুয়ে মানুষ পানিও খাইতো। আরে মাকামে ইব্রাহিম না, গড়জরিপার পাথর। সুবহানাল্লাহ বলেন। বলো গড়জরিপায় মানুষ কেন আসে? কেন আসে? কারণ আছে। তোমার বিশ্বাস না হইলেও আল্লাহ মানুষের মনে বিশ্বাস জন্মায় দিয়েছে। না হলে এই অজপাড়া গায়ে এই গ্রামে এখনো আসার সুন্দর মতো একটা ভালো রাস্তা নাই, কথা কর না। এখানে কেন সারা দেশ থেকে মানুষ আসে, এখানে কেন 6 তলা মসজিদ হয়, কেন গম্বুজ হয়, তাহলে বুঝতে হবে অবশ্যই এখানে কিছু আছে। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? তুমি মানলেই কি আর না মানলেই কি? তুমি গড়জরিপা আবাদ করো নাই, আবাদ করেছে শাহ জরিফ রহমাতুল্লাহ আলাই। আজকেও আমরা এসে প্রথমেই জিয়ারত করেছি। শাহ জরিফ রহমাতুল্লাহ আলাই সম্পর্কে ওই বইয়ে দেখলাম এই গড়জরিপা এলাকায় একবার বিশাল খরা চলতেছিল, রৌদ্র, খালি রৌদ্র রৌদ্র, গাছপালা মরে যাইতেছে, হাহাকার চতুর্দিকে শুরু হয়ে গেছে, গাছপালাগুলো মরে যাইতেছে, পশুগুলো ঘাস খাইতে পারতেছে না, হাহাকার, বৃষ্টি নাই, রৌদ্র আর রৌদ্র। এলাকার সাধারণ কিছু মানুষ, এখন তো আমাদের সমাজে খালি পেঁচ আর পেঁচ, একটা ভালো কথা বলবেন তারপরেও দেখবেন ঘোড়া বোঝা, এর মধ্যে খারাপ কোনটা কইছে। ওই সহজ সরল মানুষগুলো সবাই মিলে সিদ্ধান্ত নিল, চলো জরিফ শাহর মাজারের পাশে যাই, সেখানে যাই আমরা কালিদর সাগর থেকে পানি নিব, পানি নিয়ে ওই মাজারের পাশে পাথরটার মধ্যে ঢালবো, আর আল্লাহর কাছে আমরা ওসিলা দিয়ে দোয়া করব, ওগো আল্লাহ, এই জরিফ শাহর মাজারের পাশে আমরা আসছি, তোমার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ আমাদের দেশটা হাহাকার হয়ে গেছে, আল্লাহ তুমি পানি দিয়ে দাও। ওই বইয়ের মধ্যে যতটুকু দেখলাম সেখান থেকে পাইলাম ওই হাতগুলো নামানোর আগে আল্লাহ গড়জরিপায় বৃষ্টি দিয়ে সয়লাভ করে দিয়েছে। আজকেও আমরা এসেই জিয়ারত করেছি, সেখানে গিয়ে দোয়া করেছি, নিজের জন্য দোয়া করেছি, সন্তানের জন্য দোয়া করেছি, আপনাদের জন্য দোয়া করেছি, রুগীদের জন্য দোয়া করেছি। কারণ সব জায়গায় সব হয় না, স্টেশন ছাড়া কোনো কিছু পাওয়া যায় না। তুমি মানলে মানো, না মানলে আমার গালি দাও, এটা তোমার ব্যাপার, কথা কর না। একটা সহজ উদাহরণ আপনারা দেই, ভাই কথা বলা যাবে না। জামালপুর থেকে না, বাহাদুরাবাদ ঘাট থেকে, আবার ওইদিকে সরিষাবাড়ি থেকে আমাদের ট্রেন যায় কমলাপুরে। এটাও কি মিশা না হাসা? এটা অথেন্টিক নাকি? চোখের সামনে দেখা। এটা আমি বানায় কইলে তখন বলতেন যে উনি পকেটের কথা বলে গেল, এটা তো ডাইরেক্ট কথা না, এর মধ্যে কোনো ভুল আছে? সরিষাবাড়ি থেকে ট্রেন চলে কমলাপুর, আবার বাহাদুরাবাদ দেওয়ানগঞ্জ ঘাট থেকে ট্রেন চলে কমলাপুর, আসতে মাঝখানে স্টেশন হলো ইসলামপুর, মুশারফগঞ্জ, মেলান্দ, দুরমুট স্টেশন, নন্দিনা, নরুন্দি, পিয়ারপুর, ময়মনসিংহ, গফরগাঁও, জয়দেবপুর চৌরাস্তা, ছোটগুলা বাদি দিলাম, বড়গুলা বলতেছি। এরপরে টঙ্গী জংশন, এরপরে এয়ারপোর্ট, এরপরে তেজগাঁও, এরপরে কমলাপুর, কথা কন ঠিক কিনা?
কোন জমিদারের ছেলে কেউ যদি বলে শেরপুর জামালপুরের আমি জমিদার, নান্দিনার পিয়ারপুরের মাঝখানে স্টেশন নাই, ওই জায়গায় দাঁড়াইলো, অথবা নান্দিনার জামালপুরের মাঝখানে দাঁড়ায় বলল আমি জমিদারের ছেলে, আমারে নিতেই হবে, তোমার 14 গোষ্ঠী সেখানে দাঁড়াইলেও ট্রেন থামবে না, ট্রেন স্টেশনেই থামবে, কমলাপুর যাইতে হলে স্টেশনেই তোমাকে যেতে হবে। আল্লাহর ওলিরা যেখানে শুয়ে আছে আমরা মনে করি এটা একটা টাওয়ার, এটা একটা স্টেশন, ওই জায়গায় দিয়ে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ দোয়া ফেরত দেয় না। মদিনার কামলিওয়ালা নবী যেখানে শুয়ে আছে ওটা টাওয়ার, সেই জায়গায় গিয়ে আমরা দরুদ পড়লে, সালাম দিলে, নবীর কাছে যায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। কারণ আমার আল্লাহ বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতে কোনো সনের সাথে, কালের সাথে, সময়ের সাথে আল্লাহ উল্লেখ করেন নাই। এখানে নবী আমার পৃথিবীতে থাকতেও যেমন এখনো তেমন, এখনো নবী আমার জগতে আছে, নবী আমার আরশে যান নাই, আকাশে যান নাই, জগতে আছে, মাটির মধ্যেই আছে। নবী আমার ইচ্ছা করলে আরশে যেতে পারতেন, আমার আল্লাহ তারে নিতে পারতেন, কিন্তু নবী পছন্দ করেছে আমি জমিনেই থাকবো উম্মতের জন্য, উম্মত আমার জমিনে থাকবে, আমি নবী জমিনেই থাকবো, উম্মতের জন্য সুপারিশ করব। নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? এগুলো হলো আত্মার খোরাক, কথা কোন? এগুলো কি মুমিনের আত্মার খোরাক, কোনো ফাসেকের না, কোনো ফাসেকের না, কোনো বেদাতির না, কোন নব্য আবিষ্কৃত দলের মানুষের এগুলো ভালো লাগবে না, কারণ ওদের প্রোডাকশনটাই তো ভিন্ন, কথা বলেন ঠিক কিনা? আর এই প্রোডাকশনটাই হলো গোড়ার প্রোডাকশন, আল্লাহর ওলিদের প্রোডাকশন, আদম ওয়ালাদের প্রোডাকশন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আপনাদের খেদমতে আরজ করতে চাই, ওখানে মানুষ গেল, দোয়া করলো, জরিফ শাহর মাজারের পাশে, দোয়া কবুল হয়ে গেল। এখানের কবরে একটা ইট ভাঙলো, বদদুয়া পাইলো, গজবে মারা গেল, কথা বলেন ঠিক কিনা? এই যে মসজিদ বসে আছেন এখানে, আপনাদের এলাকার মানুষের লেখা প্রকৌশল হিসাবে লেখা বই আমি পড়েছি। বাড়ি হলো জামালপুরের সেই পিন্ডারহাটি, জামালপুর শহর থেকে আরো 10-12 কিলো দূরে পিন্ডারহাটি গ্রাম, নাম হলো আজিজুর রহমান। কি বলেন? উনি শ্রীবর্দিতে চাকরি করতেন, PLA একটা পদের নাম, এটা কিন্তু আল্লাহ আল্লাহ মানুষের সার্টিফিকেট না, মানুষ অনেক মনে পিএল সাহেব মনে হয় উনি আল্লাহ এই জন্য পিএল সাহেব। PLA ওনার একটা সরকারি চাকরির পদবি, শ্রীবর্দিতে চাকরি করতেন, শর্ষিনার মুরিদ ছিলেন, উনি কোনো আলেম ছিলেন না, সাধারণ একজন মানুষ। সালামাবাদের পীর সাহেব পীরে মরহুম সাইফুল মালিক রহমাতুল্লাহ আলাই, উনি কোনো আলেম ছিলেন না, কিন্তু হাজার হাজার আলেম পায়ের কাছে যায় বসে থাকতো, কথা বলেন। জামালপুর খানকা একদিন পিসা হুজুরের সাথে আমি বসা, অনেক কথাবার্তা হলো, মাঝে মাঝে পুরাতন সালামাবাদের মুরিদ যারা আছেন জানেন, এই মিরপুর কাজীপাড়াতে একটা খানকা আছে ওনার, আরে এগুলো খুঁজে বের করতে হয়, স্টেশনে যেতে হয়। আমি শর্ষিনার মুরিদ, কিন্তু ফাঁকে ফাঁকে কত দরবারের সাথে যে আমার যোগাযোগ আপনি বলতেও হিসাবও করতে পারবেন না, বহু দরবার আমার যাওয়া আসা, কিন্তু এগুলো আমি ক্যামেরা নিয়ে ঘুরি না, তো কেউ জানে না। আজকাল কি আলেমদের স্বভাব কি, হোটেলও খাইতে বসছে ক্যামেরা, হুজুর এখন